বেতুকান্দির করার পরে গতকাল সংঘটিত মারপিটের ঘটনা নিয়ে প্রথম পক্ষের ওঠানো সমস্ত অভিযোগ খণ্ডন করল দ্বিতীয় পক্ষ। সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে সোমবার দুপক্ষের মারপিটে বেতুকান্দি করার পরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে এক পক্ষ অপর পক্ষের বিভিন্ন অভিযোগ উত্থাপন করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। এদিকে ঘটনার দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার গ্রামের দিলওয়ার হোসেন লস্কর, মাসুক আহমেদ লস্কর ও আক্তার হোসেন লস্কর সহ অন্যান্যরা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের উপর লাগানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে নিজের স্পষ্টীকরণ মিডিয়ার সামনে তুলে ধরেছেন। তারা জানান, গ্রামের বেবুল হোসেন লস্কর ওরফ ধোলা ও তার ভাই ফজরি লস্কর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে রেখেছে। গ্রামের গরিব ও অসহায় মানুষের ভিটেমাটি দখল করে এলাকায় মাফিয়া রাজ অব্যাহত রেখেছে বলে এদিন পাল্টা অভিযোগ করেছেন তারা। গতকাল অর্থাৎ সোমবার দিলওয়ার হোসেন বেতুকান্দি বাড়ি থেকে নিজের মা ও মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় করার পার সুইচ গেটে সম্মুখে মানুষের ভিড় জমা দেখে সেখানে গাড়ি থামিয়ে গ্রামের একজন সঙ্গে কথা বলার সময় বেবুল হোসেন লস্কর ও তার ভাই দিলওয়ার হোসেনকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ শুনে সেখান থেকে চলে যান দিলওয়ার। আবার ঘুরে আসার সময় তিনি তার নিজ গাড়ি আটকে জিজ্ঞাসা করতে দিলওয়ারের উপর সঙ্গে থাকা লোকের উপর মারপিটের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। আরও জানান, এদের বিষয়ে কথা বললে ভূমাফিয়া সাজিয়ে দেয়। এমন অবস্থায় অভিযুক্তদের ভয়ে এলাকায় জনগণ মুখ খুলছেন না। ঘটনার বিষয়বস্তু তুলে ধরে প্রশাসনকে তদন্ত সহকারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে নূর আহমেদ লস্কর, টুকু লস্কর, নাসিম লস্কর ও রহিম উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। আমার মা আর আমার মেয়েটা আমি ডাক্তার যেতাম যাওয়ার সময় আমি একজন আমার গ্রামের বাই হাসিন্ডে আছি দেখিয়া বন্ধ হতে করে বাইকে দাগলটা হইতে এটা একটা গালা গালিছে দলা ফজুরি তা গালার লাখান আর কি খোয়ার মতো না দলা বাজে করছে। বাদে আমি এখান থেকে গেছি মাথানারে ফাটাইছি ডাক্তারি কেন বাদে আমি বুঝবেন আমি তো কিছু করছি না কিছু কইছি না আমার তখন গেলেছে ওটা লাইন আমি আবার গেছি ঘুরিয়া যাই আর যাওয়ার পরে তারা আমারে আমি গিয়ে জিজ্ঞেসি তারা রে যে আমরা খেতে লাইন গেলে হইতে তুমি গুন্ডানি ওটানি মাফিয়া চাফিয়া কইয়া মায়ের ডাকা দুঃখী শুরু করছে বুঝছো নি। পরে বাদে কয়েকজন মানুষ জমিশন করছে আচ্ছা তোমরা যাও গা আমরা বিকালে দিকে দিম বাস আমি আইছি বাদে আমিও যাওয়াই আমার ভাই তারা বক করছে তারা আরো লম্বা লম্বা পাথর দেখা যায় বান্ডা বান্ডা বা আশুস লইয়া বুঝছো নি বা কা হয় মনে 20-25 জন মানুষ আসলা কিন্তু দরবা করছে তারা দুইজনে দলা আর ফজুরি দুইজনে বুঝছেন যা তা বাসা করছেন তা তুমি বিশ্বাস করলে না একবার গিয়ে ফিল্টার দেখি লিখে তারা ডিএল খবর হইবা তাতে আমি এখান থেকে কয়েকদিন বিচারে তারা কইছেন আমারে ঠিক আছে হোসেন যাও গা এটা গিয়ারে ঠিক আছে বিকালে আমরা বইটা শেষ করে দিম কইয়া আমরা ফাটা আমি আইছি তোরা পরে শুনি তারা কেস দেওয়া দিয়েছেন কজন মহিলা হইলে ভিতরে কতজন মহিলা আসেনি তারা বিজান তারা টর্চার করে দলায় কোনো মাতজিনে আয় না তার ঘরে গিয়ে ফিটিয়ে যায় এটাও গরিব মানুষ বিচুনি তারা যা ফিটাফিটি করে। আর জিওটেকও সম্বন্ধে তো আমরা জানি না, কারণ জিওটেক ওর নি না নিগো আমি জানার কথাও না। আমরা এই কারণটা হইল কি শূন্য কারণ 2023-এর কারণ 2023 যে এখানে জমিদারে আর তার যে ঝগড়া আসলো এখানে বিচারি হিসাবে আমরা জমিদার এখানে সাহেব ইঞ্জিনিয়ার পার্টি তারা এখানে ঝগড়া আসলো তারা আমরা বিচারক হিসাবে লইয়া গেছিল। আমরা 4-5 জন গেছিলাম এখানে যাওয়ার পরে এখানে একটা সেটা লইছিল দেন 50-50 করা হইতো জমিন 50-50 করে শেষ করা হইতো সবে মানি লইছে 90% মানছে মানি লইছে ওই যে দলা আর ফজরি তারা গ্রুপে তারা দুইটা ফ্যামিলি মানছে না খালি বাকি সব ফ্যামিলি মানি লইছে। এরপরে না মানায় তারা কিতা করছে এখন হইল গিয়া সরকারি কাজ হয়েছে তারা না মানায় এখানেও ঝগড়া হয়েছে দুই পার্টির মাঝে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা মাথা ফাটাফাটি করছে। আমরা এখানে বিচারক হিসাবে যাওয়ায় তারা কিতা করছে আমরা ফলস একটা কেস দিলেছে দেওয়ার পরে এই কেসটা অলরেডি চলে তা না কেস কোর্টও চলে 2023 থেকে আবু পর্যন্ত চলিয়ে আছে। এরপরে তারা কিতা করছে ঘটনা খালকের ঘটনা আমরা শুনছি হইল কি তারা জিওটকে জোর জবরদস্তি একটা রাখি দিছে রাখি এইখানে তারা জিওটকে যে করে হে বাগিয়া গেছে গিয়া অফিসার বাগিয়া গেছে গিয়া আর হইল গিয়া ইঞ্জিনিয়ার এন্ড গৌরব তারা আরো আছে। আর দলা তারা যে এইখানে আমি শুনছি লোকমুখে শুনছি এখানে মনে হয় 10-12টা গড় আছে তারা এখানে গড় মালাই অবৈধভাবে গড় মালাইয়া রাখছে ওই গড়গুলি মাঝে তারা কমপ্লেন দিয়া রাখছে। আর ওই কারণে হইল কি তারা গড়টা অন না কারণ তো এখানে হইল কি এটা তো হইল কি তার কোনো দাগ ফাট্টা কিছু নাই ওই লাগিন গিয়া এটা আমার একটা মাত হইল যে দলা একটা ভূমাফিয়া কারণ দলায় যেরকম অত্যাচার চালায় পাড়া প্রতিবেশীর উপরে বা যারা এই যে গরিব গুলা লোক আছে তারা মুখে বলতে পারে না মানুষের কাছে গিয়ে বিচার দেয় যে দলার কারণে আমরা জিও করতে পারি না আর দলা বাইরে থাকা খাটিলিম বাটিলিম তোমরা সব থানা যেতে লাগবো
এই কইয়া দলা ইউনিটি বাড়ায়, এটা তো গরিব অসহায় মানুষ দলারে ধরাইতে বাধ্য হয়, কারণ হে এটা করতে 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 বালা মানুষের উপরে অত্যাচার চালায়। একদিন ওলা হয়েছে, আমরা 2023-এ গেছি, আমরা শাহিদ ইঞ্জিনিয়ার সাহেব আমরা শব্দে নিচে, আমি না আরো বহুজন আসা গ্রাম্যর যারা ময়মুরব্বী সব তারা গেছে, ওখানে গিয়া মধ্যস্থতা করার লাগিন তারা এখানে তাকে বলিয়া তারা আমরা 50% ঘোষণা করা হয়েছে। শাহিদ ইঞ্জিনিয়ার তারা আমরা মানাইছি যে তারা ওখানে তাকে বলে তারা 50% দেব, তখন সবে মানছে, এখানে আরো 9 পরিবার আছে সবে মানছে। দলা ফজরি যে তারা হলো 7 ভাই, তারা শরীর দেখায় তারা শক্তিমান বলবান, এই বলিয়া তারা কিতা করতে চাইছে, তোমরা মানলা এখানে কইয়া লাগাইছে, বিচারের মাধ্যমে লাগাইছে ঝগড়া লাগাই, তারা হাল্লা চিৎকার করিয়া মাথা পাটি করছে, এটা তারার ব্যাপার। আমরা যখন দেখছি আমরা বিচারক, আমরা তো ঝগড়া করা চাইছি না, আমরা আই গেছি। পরে শোনা যায় তারা 2023-এ আমরা উপরে কেস, আমরা ভূমাফিয়া আমরা গেছি, এটা আমরা কিচ্ছু জানি না। বিচারে 2023-এও প্রমাণ পাইছি যে তার কাছে কিচ্ছু নাই। এখনো আমরা তারা করিয়ার আমরা মিডিয়ার মাধ্যমে আপনার কাছে জানাইতাম চাই, আর আপনারা একবার তারা ওখানে যাই গিয়া যদি হে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে যে আমরা ইঞ্জিনিয়ার সাহেবের লোকের যারা ল্যান্ডের মেইন মূল মালিক তার কাছ থেকে আমরা পাওয়া তো দূরে লাগে যেটা করা লাগে আমরা করিয়া দিব, হে কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি। হে মাত্র সময় আমরা রেপুটেশন মানুষ, আমরা রেপুটেশন মানুষ, যেহেতু আমরা এগুলা কোনো ইলিগেশন নাই, এ মাটিতে ভূমাফিয়া কয়, আমরা কিটা কারণে আমরা তার কাছে ভূমাফিয়া হইলাম, আমরা কোনো ল্যান্ডের মালিক নি, ল্যান্ডের মালিক যে তাকে বা ল্যান্ডের যে দখলদারি করে হে ভূমাফিয়া হইব, হে নিজে স্বয়ং আমরা বিচারক হিসেবে প্রমাণ পাইছি যে নিজেও জায়গার টাকাতে ভূমাফিয়া খেয়ে হইলো। আপনার কাছে অনুরোধ, আমার হিমন্ত স্যারের কাছে অনুরোধ, এসপি মহোদয়ের কাছে অনুরোধ, হে বুয়া কেস যে আমরা নির্যাতন করে, হ্যাঁ আমরা যদি হে এরকম প্রুফ না দিতে পারে নবানির লাগি, কারণ হে গরিব গুড়া যারা মানুষ আছে আরো 9 পরিবার আছে, তারা নিয়ে আমরা কাছে আমরা পাওয়া তো দূরে কইছে আমরা মানি, আমরা মানতে দে না, কয় খাটিলিমু বাটিলিমু এরকম কইয়া ধমকি দে। আর হে তারা 7 ভাই আছে, তারা কয় আমরা সুন্দর মানুষের খাটি দিলেও আমরা কিছু আইতে দিত না, এইরকম কইয়া জিও করে। এখন ও বিচারটা আমরা কানুনের কাছে ওটা দিতাম চাই যে তারে সুন্দরভাবে আইনের আওতায় আনিয়া তার ন্যায্য বিচারটা করিয়া দেওয়া।